নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বাস্তুশাস্ত্রে এমন কিছু খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে যা আজকালের লোকেরা প্রায় ভুল করে ফেলে। তো চলুন, ধনী হতে চাইলে যে 7টি কাজ ভুলেও করবেন না, সেই 7টি কাজ কি কি সেই সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে আজকাল লোকেদের অনেক কিছু অভ্যাসের কথা বলা হয়। লোকেদের খারাপ লাগতে পারে, কিন্তু এর পেছনে অনেক বড় কারণ রয়েছে। বাস্তুশাস্ত্রে এমন কিছু খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে যা ঘরে নেতিবাচক শক্তি এবং দারিদ্র্য নিয়ে আসে। যেমন কোনো খারাপ জিনিসের ইতিবাচক শক্তি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমনি কোনো খারাপ জিনিসের নেতিবাচক শক্তি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। যদি আপনি প্রতিদিন তার পুনরাবৃত্তি করেন তবে এটি আপনার ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। বিশেষ করে যদি আপনার আর্থিক উন্নতি এই জিনিসগুলির সাথে যুক্ত থাকে, তাহলে আপনার বাড়িতে এবং আপনার জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে। এই জিনিসগুলি যদি আপনার ইনকামের সঙ্গে জড়িত হয়, তাহলে দেবী লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান, যার কারণে আপনার বাড়িতে কখনো ধনসম্পদ টিকে না এবং আপনার বাড়িতে সমস্যা সর্বদা লেগেই থাকে। তাই আসুন জেনে নিন কি কি সেই বদ অভ্যাস যার কারণে ঘরে দারিদ্র্য আসে। কিন্তু তার আগে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সবসময় থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার চ্যানেলটি ভালো লাগলে লিখুন কমেন্টে জয় মাতা লক্ষ্মী। তো প্রথমত বন্ধুরা, আজকাল অনেকেই বিছানায় বসে সব কাজ করে থাকেন। যেমন টিভি দেখার সময় বিছানায় বসে খাবার খায়, যার কারণে আমাদের বিছানা এঁটো হয়ে যায়। এই খারাপ অভ্যাসটি মোটেও ভালো নয়। এটি আপনার শরীরে অলসতা সৃষ্টি করে এবং এই বদ অভ্যাসের কারণে দেবী লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান। বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে, কারণ এটি করার ফলে ঘরে বাস্তু দোষ হয়। এটি ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি করে। তাই আপনার এই অভ্যাসটি অবিলম্বে সংশোধন করা উচিত। এছাড়াও আপনাকে আপনার রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেকেই আছেন রান্নার পরে রান্নাঘর নোংরা রেখে দেয় এবং নোংরা পাত্রগুলিকে উনুনের ওপর ফেলে রেখে দেয়, যার ফলে আপনার বাড়িতে কোনো উন্নতি আসে না। তাই রান্না করার পর রান্নাঘরকে কখনোই নোংরা রাখবেন না, এর ফলে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এছাড়া খাওয়ার পর এঁটো পাত্রগুলো কখনোই রান্নাঘরে রাখা উচিত নয়। অনেকেই আছেন রাতে খাওয়ার পর এঁটো বাসনপত্র সকালে ধোয়ার জন্য রেখে দেয়, কিন্তু এই অভ্যাসটি খুব খারাপ, যার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়ে যায়। এর ফলে আপনাকে অর্থ সংক্রান্ত অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে আপনি খাবার খাওয়ার পর থালায় হাত ধোবেন না। এটি করলে আপনি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনবেন এবং আপনার ভাগ্যের দরজা বন্ধ হয়ে যাবে। তাই আপনি যদি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি চান, তাহলে আজ থেকেই এই অভ্যাসটি ত্যাগ করুন। দ্বিতীয়ত, প্রতিদিন পুজো করার পর আপনাকে অবশ্যই পুজোর ঘর মন্দির পরিষ্কার করতে হবে। এটি আপনার গৃহে এবং জীবনে উন্নতি আনতে সাহায্য করবে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনি প্রতিদিন পুজো না করলেও আপনার বাড়ির পুজোর ঘরকে কখনো নোংরা হতে দেবেন না। এর ফলে আপনার বাড়িতে নেতিবাচকতা আসতে শুরু করবে এবং আপনার জীবনে অনেক সমস্যা আসতে শুরু করে। এছাড়া আমাদের হিন্দু ধর্মে পূজা উপবাসের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হবেন, সেই জন্য আপনাকে সপ্তাহে একবার হলেও পুজো করতে হবে। যদি আপনি সত্যিকারের মন থেকে পুজো করেন এবং ভগবানের কাছে কিছু চান, তবে তিনি অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবেন। তৃতীয়ত, বাস্তুশাস্ত্র অনুসারে রাতে জামা কাপড় ধোয়া উচিত নয়। এমনটা করার কারণে আপনার ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি প্রভাবিত হয়। তাই রাতে জামা কাপড় ধোয়ার ফলে বাড়ির কোনো সদস্য কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। এছাড়া আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ রাত্রে ঝাড়ু দেয়, যা বাস্তুশাস্ত্রে খুবই অশুভ। যে বাড়িতে সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া হয়, দেবী লক্ষ্মী সেই ঘর থেকে চলে যায়। তাই রাতে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। এমনটা করলে দেবদেবীর ওপর রোষ পড়ে। আবার অনেকের স্বভাব আছে স্নান করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতেও আপনার বাথরুমে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং তা ধীরে ধীরে আপনার সারা ঘরে ছড়িয়ে পড়ে। এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে যে টয়লেট বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হবে। যদি টয়লেট বা বাথরুমের দরজা সবসময় খোলা থাকে, তাহলে আর্থিক সংকট বিরাজ করে। 4.
শাস্ত্র ও পুরাণে ঘুমানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদিও আপনি দিন হোক বা রাতে যখন খুশি ঘুমোতে পারেন, কিন্তু পুরাণে সূর্যোদয়ের আগে জেগে ওঠা এবং রাতে ঘুমানোকেই উত্তম মনে করা হয়েছে। কিছু লোক আলস্যের কারণে সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় ঘুমন, যা খুবই অশুভ মনে করা হয়। এই সময় ঘুমানোর ফলে দেবী লক্ষ্মী গৃহত্যাগ করেন। শুধুমাত্র রোগী বা শিশুরা এই সময় ঘুমোতে পারে। এছাড়া আপনি যেই বিছানায় ঘুমান সেই বিছানায় কখনো ময়লা রাখা উচিত নয়। বিছানার চাদর যেন ছেঁড়া না হয়, না হলে সেটি আপনার ভাগ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার বিছানা ঠিকভাবে পরিষ্কার করুন। অনেকেই আছেন যারা সর্বক্ষণ দাঁত দিয়ে নখ কামড়ান। নখ কামড়ানোর অভ্যাস খুব খারাপ। আসলে যখন তারা ভারী কিছু নিয়ে চিন্তা করে, তখন তারা তাদের নখ কামড়ানো শুরু করে। এমন লোকেদের সূর্য দুর্বল হয়ে পড়ে এবং খুব শীঘ্রই চোখের সমস্যা চলে আসে। এছাড়া কিছু লোকের অভ্যাস আছে যেখানে সেখানে থুতু ফেলে, নিজের জুতো ঘরে যেখানে খুশি সরিয়ে রাখে। আপনারাও যদি এই অভ্যাসটি থাকে, তবে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। সর্বত্র নোংরা ছড়ানোর ফলে আপনি বাস্তুদোষে আক্রান্ত হন। এমন অবস্থায় আপনার ঘরের উন্নতি চলে যায় এবং ঘরে দারিদ্র্য বসবাস করে। 6. ঘরে থাকা ঘড়ির সাথে আমাদের ভাগ্যের বড় সম্পর্ক রয়েছে। আপনি যদি বালিশের নিচে ঘড়ি রেখে ঘুমোন, তাহলে তা খুবই অশুভ বলে বিবেচিত হয়। ঘরের দেওয়ালে লাগিয়ে রাখা ঘড়ি যেন সবসময় চালু থাকে। ঘড়িটি বন্ধ হয়ে যায়, তবে অবিলম্বেই চালু করা উচিত। ঘরের ঘড়ি যদি থেমে যায়, তাহলে আপনার সময়ও থেমে যায়, যার ফলে আপনার জীবনের অগ্রগতি করতে পারবেন না। এছাড়া ভাঙা ফটো বা ভাঙা কাঁচ বাড়িতে রাখা উচিত নয়। আপনার ঘরের ঘড়ি ফাটা বা ভাঙা হয়, তাহলে তা অবিলম্বে বদলে ফেলুন, কারণ ভাঙা ঘড়ি আপনার ভাগ্য খারাপ করে দিতে পারে। এছাড়া আপনার বাড়িতে খারাপ বৈদ্যুতিক জিনিসপত্র রাখা উচিত নয়। যদি আপনার বাড়িতে কোনো খারাপ বৈদ্যুতিক যন্ত্র থাকে, তবে অবিলম্বে সেগুলি মেরামত করুন বা ঘর থেকে বের করে দিন। খারাপ যন্ত্রপাতি আপনার বাড়িতে নেতিবাচক শক্তি উৎপন্ন করে, এতে আপনার মানসিক অবস্থা নষ্ট হয়। এছাড়াও আপনার বাড়িতে মরিচা পড়া পুরনো তালা ব্যবহার করা উচিত নয়। এটি আপনার জীবনে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। 7. আপনাকে সন্ধ্যার সময় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ফেরত পাওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে কমেন্টে লিখুন জয় মাতা লক্ষ্মী, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।